ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকো ফুলকো বেগুনি তৈরি করার রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক কি করে তৈরি করব। প্রথমেই বেগুনির ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটা বড় বোল নিয়ে তার উপর একটা বড় স্টিলের চাকনি বসিয়ে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ বেসন, সাথে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন বেসনটাকে চালনি দিয়ে একটু ছেলে নেব। এতে করে বেসনে যদি কোনো ছাকা ছাকা থাকে সেটা চালনিতে আটকে যাবে এবং ব্যাটারটা হবে খুবই স্মুথ। চালনিতে যে চাকাগুলো আটকে গেছে সেগুলোকে ফেলে দিচ্ছি। এখন বেসনের সাথে নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং সামান্য চাট মশলা। বেগুনি তৈরি করার জন্য এমন কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে এই মশলাটা ইউজ করা যাবে ওইটা যাবে না, বরং আপনারা আপনাদের পছন্দ মতো মশলা ইউজ করতে পারেন। মশলা দেওয়ার পর দিয়েছি 1 চা চামচ লবণ। এখন প্রথমে মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ জল দিয়ে বেসনটাকে গুলে নেব। জলটা একসাথে দেব না, অল্প অল্প করে দেব, লাগলে পরবর্তীতে আরেকটু জল নিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি বেসনটাকে গুলে নিচ্ছি। 1 কাপ পরিমাণ জলে হয়নি, তাই আমি আরো 1/2 কাপ পরিমাণ জল নিয়েছি। ব্যাটারটা খুব একটা পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। কিরকম হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি দেখাচ্ছি। এরকম হলেই হবে। ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে সেটা বোঝার জন্য চামচটাকে একটু উল্টে ধরলেই বোঝা যাবে। দেখুন, চামচের পেছন দিকটা একদম ছাড়া ছাড়া হয়ে যায়নি, অর্থাৎ ব্যাটারটা যেমন স্মুথ হয়েছে তেমনি ব্যাটারের কনসিস্টেন্সিটাও পারফেক্ট হয়েছে। আমি আঙ্গুল চুবিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আঙ্গুলে ব্যাটারটা লেগে আছে, তার মানে ব্যাটারটা ঠিকঠাক মতো হয়েছে। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি এখানে লম্বা বেগুনকে বেগুনির সাইজে কেটে নিয়েছি। খুব পাতলা করিনি, বাজারের মতো কাটলে বেগুনির ভেতর বেগুন পাওয়া যায় না, তাই আমি একটু মোটা করে কেটেছি, তবে খুব বেশি মোটা করিনি। এখন আমি বেগুনগুলোকে ভেজে নেব। তার জন্য চুলায় প্যান বসিয়ে তেলটাকে আগে থেকেই গরম করে নিয়েছি। এখন ব্যাটারে চুবিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। একসাথে 3-4টা করে ভেজে নেব। একসাথে আমি 3টা দিয়ে দিলাম। তেলে দেওয়ার পর বেশি দেরি করা যাবে না, কয়েক সেকেন্ডের মাঝেই উল্টে দিতে হবে, তা না হলে দুদিকে সমানভাবে ফুলবে না। এবং ভাজার আগে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর আগুনটাকে মিডিয়ামে রেখে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে। আমি দুদিকেই উল্টে পাল্টে বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি। এভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব। সবগুলো বেগুনি ভেজে নিয়েছি। আমি একটা বেগুনি ভেঙে দেখাচ্ছি। দেখুন, ভেতরে যেমন বেগুন দেখা যাচ্ছে তেমনি বেগুনটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড ও রিলেটিভদের সাথে শেয়ার করে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড আছেন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন
আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।